ওইখানে আছে যে বৃদ্ধ বয়সেও নারীর প্রতি আকর্ষণ, শারীরিক ক্ষমতা যদিও নাই, কিন্তু নারীর আকর্ষণ মৃত্যু পর্যন্ত যায় না। এজন্য বৃদ্ধ মানুষের জন্য জরুরি চোখ হেফাজত করা। সাসারে হাবড়ারে যদি আপনি কোন কি খবর জেডা সাধুয়ানে বইয়া টেলিভিশন চাইতে আছেন, নাচ গান নাটক সিনেমা, উনি সুন্দর সুন্দর কথা কয় না না জেডা আল্লাহ দোয়ায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই বয়স কি আর আছে? জেডা কদ্দুর খবর শুনি, খবর জেডা কদ্দুর খবর শুনে, তাহলে জেডা খবর কি মানুষের চোখ দিয়ে নি শুনে? হ্যাঁ তো আপনি দি সাইয়া রয়েছেন, আপনি না খবর শুনেন বলে, তাহলে যদি খবরে শোনা দরকার তাইলে আপনি দোকানে ঘুরে বইয়েন, এদিকে বুঝেন নাই? আপনি ওইদিকে ফিরে বইয়ে কান চালু রাখেন, শুধু কানে না শুনবেন খবর। আর খবর শুনে কিরবেন? ময়মনসিংহে সিএনজি উল্টে গেছে, নোয়াখালী বাস কাটতে গেছে, ক্যান্টনমেন্টে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি কি আলগি দিবেন নাকি? আচ্ছা, এরপরও শুনলেন, তাহলে দুনিয়ার সিএনজি আর বাসের খবর যদি এত লাগে, আপনার এত দরকার হয়, খবরের খবর কই? আখিরাতের খবর কই রে বন্ধু? আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, বান্দা দুনিয়া বাড়াইবারে নেশায় তো সব ভুলে গেলা, ভুলতে ভুলতে তো একদিন কবরস্থানে পৌঁছে গেলা। কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা কবরে আইসো, আমি তোমারে জানাবো। তাফসীরের মধ্যে আছে ফিল কবরে, কবরে আইসো বান্দা, তোমারে জানামু, তোমারে আমি দেখামু মাওলা, আমি আল্লাহ তোমারে বুঝাবো। বান্দা আইসো কবরে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন ফিল আখিরাহ। তাফসীর আছে আবার হাসরের মাঠে আইসো বান্দা, তোমারে বুঝাবো। তুমি জানো না আমি আল্লাহ কেমন, তুমি শুনেছো আমি রহমান, কিন্তু তুমি শুনো নাই আমি কাহ্হার। তুমি শুনেছো আমি গাফফার, তুমি শুনো নাই আমি যুনতিকাম। তুমি শুনেছিলে আমি ক্ষমাকারী, ক্ষমাশীল, কিন্তু তোমার এটাও শোনা উচিত ছিল আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী। যুনতিকাম অর্থ আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী। শাদীদুল ইকাব, সারিউল হিসাব, কাহ্হার, জব্বার। আল্লাহ বলেন, আমার দয়া যেমন অনেক, আমার গোসাও কিন্তু অনেক, আমার রাগও তো অনেক। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলে, বন্ধু আমার বান্দাদেরকে বলে দেন আমি আল্লাহ বড় বেশি ক্ষমাশীল, দয়াবান। এরপর আয়াতে আবার আল্লাহ বলেন, তবে এটাও বলে দিয়েন ও আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলে, বন্ধু এটাও বলে দিয়েন বান্দারে আমার আযাব কিন্তু বড় ভয়ানক। আমি দুইটা থাপ্পড় দিয়া ছেড়ে দেবো এমন না, আমি একটা বার আসার দিয়া ছেড়ে দেবো এমন না রে বান্দা। فَيَوْمَئِذٍ لَا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٌ। আল্লাহ বলে, নাফরমান বান্দা হাসরের ময়দানে এমন শাস্তি দেব, এমন শাস্তি তোকে আর জগতে কেউ দেয় নাই। এমন বাঁধা বাঁধবো রে বান্দা, এমন শক্ত বাঁধা তোকে আর কেউ বাঁধে নাই। কোরআনের আয়াত কিনা, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবে, ফেরেশতা নাফরমান বান্দাকে ধর, এবার ধরে তাকে বেঁধে ফেল, এবার বান দিয়া তাকে লাথি দিয়া জাহান্নামে ছুঁড়ে মার। এবার সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। এবার জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, ৭০ হাত লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে হাতে বান দিয়া, ঘাড়ে কলায় বান দিয়া, ফাসলুকুহু অর্থ হইল কুত্তার মতো পুরা জাহান্নামে ঘুরাও। আল্লাহর কসম, রব্বে কাবার কসম বন্ধু, মৌলানা সাহেব রাজ আপনি জিগায়েন। ফাসলুকুহু অর্থ হলো তারে ঘুরাও, তারে ঘুরাও।
বাকি জাহান্নামীদের সাথে পরিচয় করায় দাও যে জাহান্নামীরা দেখো এটাও একটা সুদখোর, এই জাহান্নামী দেখো এটা একটা জেনাখোর, এই জাহান্নামী দেখো এটা একটা মদখোর। ফাসলুকু, ওরে ঘুরাও ঘুরাও। তামসা মনে করছেন? হ্যাঁ, আখেরাত তামসা মনে করছেন? মাঠ নাকি কি বাপ? হাসরের মাঠ, ফুটবল খেলার মাঠ। আল্লাহ হেফাজত। শেষ কথা, অতএব দয়া করে আমি অনুরোধ করলাম ভাইয়া, একটা গুনাহ ছেড়ে দেন। ছেলেরা, নওজোয়ান নষ্ট হয়েও না, যুবক নষ্ট হয়েও না, নওজোয়ান নষ্ট হয়েও না, বাপ নষ্ট হয়েও না, মোবাইলের আসক্ত হয়েও না, বাপ নারীর আসক্ত, নারীর চাহিদা আল্লাহর দেওয়া, সেই চাহিদা আল্লাহ পূরণ করে দেবে। খাবারের চাহিদা আল্লাহর দেওয়া, সেই চাহিদা আল্লাহ পূরণ করে দিবে। পানির চাহিদা আল্লাহর দেওয়া, সেই চাহিদা আল্লাহ পূরণ করে দেবে। লজ্জাস্থানের চাহিদা আল্লাহর দেওয়া, সেটাও আল্লাহ হালালভাবে পূরণ করে দেবে। এই পৃথিবীর পেছনে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে, হালাল বিবাহের মাধ্যমে আল্লাহ যেহেতু কোটি কোটি বান্দার এই চাহিদা পূরণ করেছে, তোমারটাও পূরণ হবে। তুমি অপেক্ষা করো, একটু সবর করো, নষ্ট হয়েও না। মোবাইলের এই ছবি দেখে দেখে হাজার হাজার যুবক, শত শত যুবক অচল, পুরুষত্বহীন, শরীরের সক্ষমতাহীন। আমি জানি, আমার জিন্দেগির কাজ এটা। আমার সাথে শত শত ছেলের সাথে এই হোয়াটসঅ্যাপে সংযুক্ত আছে, আমার সাথে শত শত ছেলে, দেখো কথা আমি শুনি। আমার আলাদা দায়িত্বপ্রাপ্ত ছাত্র আছে, শিক্ষক আছে, যারা ছেলেদের সাথে সারা দেশের কথা বলে। আমার কাফেলা আছে, আমি কাজ করি তো এটা নিয়ে, আলহামদুলিল্লাহ। গত মাসেও আমরা আমাদের মাদ্রাসায় আগস্ট মাসের 5, 6, 7 গত মাসে প্রায় 350 ছেলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির 3 দিন আমার মাদ্রাসায় রাইখা ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম 10 ঘন্টা প্রতিদিন, 6 ঘন্টা প্রশিক্ষণ, 4 ঘন্টা নসিহত, এইভাবে মোট 3 দিন টানা আমাদের মাদ্রাসায় রাইখা পড়াইছে, শেখাইছে। সব স্কুল কলেজে 30 বছরের নিচে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের প্রায় 29টি জেলা থেকে ছেলেরা আসছে। এই আমার ক্যান্টনমেন্ট ময়নামতি, আলহামদুলিল্লাহ। আবার আগামী নভেম্বর মাসের 6, 7, 8 আল্লাহ যদি কবুল করে, আবার এটা বিজ্ঞাপন দেব, অ্যাড দেব, অনলাইনেও দেব, ইনশাআল্লাহ আবার হবে ইনশাআল্লাহ। আমার একটা বড় স্বপ্ন, বড় আশা, আমি কিশোর যুবক ছেলেরা, মুসলমানের সর্বস্তরের মুসলমান, জওয়ান, বুড়া, শিক্ষিত, অশিক্ষিত, দিনমজুর, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, সবার জন্য একটা মাদ্রাসা করতে চাই। একটা মাদ্রাসা তো আছেই আমার, আলহামদুলিল্লাহ। ওইখানে বাচ্চাদের, ওইখানে প্রায় 500 ছাত্র আছে এখন, আলহামদুলিল্লাহ। 34 জন শিক্ষক কর্মচারী আছে। এখানে আরেকটা মাদ্রাসা করতে চাই সব মুসলমানের জন্য। যে আল্লাহর বান্দা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে, যার হাতের সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, যে যেদূর সময় নিয়ে আসবে এতটুকু পরিমাণ ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক নাফাক শিখবে, এটা আমার একটা আশা। আলহামদুলিল্লাহ আমি এই ধারাবাহিক কার্যক্রম করতেছি, চেষ্টা করতেছি। এই আশা নিয়ে ভাই আমি আমার মাদ্রাসার জন্য প্রায় 94.5 শতক বড় একটা জায়গা কিনছি, প্রায় 2.5 কোটি টাকা দলিল সহ এই জায়গার দাম। আশা হইল সর্বস্তরের মুসলমানের জন্য ব্যবস্থা করা, চেষ্টা করা, দিন যেন শেখে, মুসলমানের সবার জন্য দ্বীনের ফিকির করে। তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের ওই মাদ্রাসার জন্য, আল্লাহ যেন এই টাকাগুলোর ব্যবস্থা করে দেয়। এক নামাজের মুসল্লা পরিমাণ টাকা, একটা নামাজের মুসল্লা পরিমাণ নামাজের 8 স্কয়ার ফিট জায়গার দাম 4200 টাকা। যদি কারো মন চায় শরীক হয়েন, তাইলে ইনশাআল্লাহ আপনি আজীবন উন্নয়ন সদস্য হবেন। প্রতিটা দোয়ায় আপনার শরীক থাকবেন। হতে পারে 4200 টাকার কথা ভুলেও যাবেন,
মনেও পড়বে না আর হয়তো। কিন্তু ইনশাআল্লাহ যদি মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠান দাঁড়ায়, তা আপনার ওই মাটিতে অল্প কদ্দুর নাম আছে, পুরা প্রতিষ্ঠানের যাবতীয় খেদমতে সদকায়ে জারিয়ার সওয়াব আপনিও পাইতে থাকবেন। এই বাহারুল উলুমের প্রথম দিন থেকে আমি চিনি, আমি জানি, প্রথম দিন থেকে তো আমরা দেখে আসছি। আলহামদুলিল্লাহ একটু একটু করে মৌলানা ইমরান ভাই সহ আমার শায়েখ এখানে বারবার আসছেন, আমরা আসছি। আলহামদুলিল্লাহ অসংখ্য চোখের পানির বরকতে একটু একটু করে মাদ্রাসাই পর্যন্ত হইছে। হতে পারে কারো 10 টাকা, কারো 10 লাখ টাকা, হতে পারে অনেকের মনেও নাই, হয়তো খেয়ালও নাই, কিন্তু হাসরের ময়দানে ইনশাআল্লাহ আপনি নেকি দেখা পাগল হয়ে যাবেন যে হায় আল্লাহ, এরম জানলে তো আরো 500 টাকা বাড়ায় দিতাম, এরম জানলে তো আরো 1000 টাকা বাড়ায় দিতাম। এজন্য দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ, দিন মানেন, গুনাহ ছাড়েন। কষ্ট দিছি আপনাদেরকে গরমের মধ্যে, আর আমি তো আসিলাম শীতের মধ্যে, তো আর অসুবিধা। আপনার কাছে এই দশা, আমারও তো এই দশা, বরঞ্চ আমার কাছে আরো বেশি গরম লাগতেছে, কারণ আমি কথা বলছি। তো ইনশাআল্লাহ মহব্বতের টানে এত লম্বা বলছি আসলে, নাহলে এতক্ষণ দেরি করার দরকার ছিল না। মাকসাদ হইল আমরা ইনশাআল্লাহ আল্লাহকে মানবো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত জীবনে অনুসরণ করে। এই ভাই, আমরা কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম বহুত গালিগালাজ শুনি, অনেক কিছু, আমাদের অনেক কিছু শুনি, কিন্তু আমরা এরপরেও ছাড় দেই নাই কোনোদিন। আমাদের দেওবন্দি ওলামায়ে কেরামের একটাই কথা, এবং আমাদের অনুসারীদের কাছে, যে আমরা বিশ্বাস করি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত ভালোবাসা নবীজির সুন্নাতের অনুসরণের উপরে, নবীজির একটা একটা সুন্নত মানার মধ্যেই ভালোবাসা, মানার মধ্যেই মহব্বত। সাফ কথা। এবার যে যাই বলুক, যে যাই বলুক, যেই যাই বলুক, যে যাই বলুক, আমাদের খতিব সাহেব জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উনি এটাই বলতে চাইছেন যে হে আল্লাহর বান্দা, রাসূলের নামে তুমি আনন্দ করবা, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম থেকে প্রমাণ করে দাও, প্রমাণ করে দাও। ওইটা উনি শুনতে চাইছেন, উনি জানতে চাইছেন। এটা সারা পৃথিবী তার ইলম সম্পর্কে জানে, তিনি কত বড় আলেমে দ্বীন, কত বড় আলেমে দ্বীন। অতএব একটা একটা সুন্নাত বিহীন ভালোবাসা হয় না, ভালোবাসা হয় না। নবীকে যে ভালোবাসে, সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুসরণ করে। 30 বছর যার মুখে দাড়ি নাই, আপনি কিভাবে নবীকে ভালোবাসেন? মানে বললেই হবো আমরা ভাত খাই না, আমরা বুঝি না, আমরা সিরা খাই মিয়া। আপনি 40 বছর ধরে বিড়ি সিগারেট খান, আপনি কিভাবে নবীকে ভালোবাসেন? বলেন, আপনি কোনোদিন মেসওয়াক করতে আপনার মনে থাকে না, আপনি বেরাস করতে আপনার ভুল হয় না, আপনি মেসওয়াক চিনেন না, আপনি নবীরে ভালোবাসেন? হ্যাঁ, আমরা সিরা খাই, আমরা ভাত খাই না, আপনি দস্তরখান চিনেন না, ডাইনিং টেবিল বলেন না, কেন বলেন? কেন আপনি সুন্নাত মনে রাখতে পারেন না? কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সুন্নাত বিহীন হয় না। আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা এই জন্য আমাদের গাড়িতে আমি একটা কিতাব বিক্রি করি, তালিমুস সুন্নাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত বাংলা ভাষায় এর চাইতে পূর্ণাঙ্গ বড় নবীজির সুন্নাতের উপরে কিতাব নাই, এত বড় পূর্ণাঙ্গ, একেবারে একটা সুই সুতার সুন্নাত এটার মধ্যে আছে, ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনের সমস্ত সুন্নাত এটার মধ্যে আছে, দলিল সহ, প্রামাণ্য। আগে মুকসিদুল মুমিনিন ঘরে ঘরে থাকতো, বেহেশতি জেওর ঘরে ঘরে থাকতো, এরকম একটা কিতাব ঘরে রাখার মতো। বিবি, বাচ্চা, স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনি, বয়স্ক, মুরব্বী সবাই যেই পৃষ্ঠা পড়বেন, কেউরি দিয়া পড়াইবেন, তো এর মধ্যে কোনো না কোনো সুন্নাত খুঁজে পাবেন। 400 টাকা মূল্যে আমরা এটা বিক্রি করি। যার মন চায় যাওয়ার সময় সাদা গাড়ির থেকে এটা কিনবেন, বরকত হবে। বাংলাদেশের একজন বড় বুজুর্গ, গাজীপুর কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হজরত এটা লিখছেন।
আমি শুধুমাত্র উম্মত যেন সুন্নাত শিখে, এই জন্য এই আশা নিয়ে এটা বিক্রি করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সবাই মিলে বাহারুল উলুম এই মাদ্রাসার জন্য একটু পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, থাকলে কিছু দেন, না থাকলে দোয়া করে দিয়েন, দেন সবাই মিলে একটু হাত দেন। আমরা এক্ষুনি দোয়া করি মহব্বত করে, প্রত্যেকে প্রত্যেকে চাইয়া একবারে অসল বাংতি, শেষ ছোড়ো নোট না, একটু বাড়াইয়া দেন, একটু মহব্বত করে দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। মাদ্রাসার জন্যই দিলেন বলে আগে দিছি হুজুর, অহনও দেন, বারবার দেন, ইনশাআল্লাহ বরকত হবে। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আপনাকে তৌফিক দান করে।